রেকর্ডে তো সমস্যা হয়ে গেল। আহ, এতক্ষণ পর্যন্ত রেকর্ড হলো, হওয়ার পরে হঠাৎ ওটা অফ হয়ে ডিলেট হয়ে গেল, মানে আহ, আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, তারপরে বলেন, এটা বলেন দেখি পারেন কিনা। আচ্ছা, এটা হলো ফা আলিফ জবর ফা, হইল না তো? এরপরে কি হবে? এটা এটা তো কি হয় তাহলে নাই, হয় নাই। একটু চিন্তা করে দেখেন তো এখানে কি কি হরফ আছে। আর না হলে লাম হবে। লাম কেন? ফায়ের পর, ফায়ের পরে কি আছে? ফায়ের সাথে এটা ফা আলিফ জের ফা আলিফ জবর ফা নাকি? এটা তো আলিফে মনে হয়। হ্যাঁ, নিচে কি আছে? জের আছে। তাহলে জের কি আলিফে জের হয়? না, আলিফ তো খালি থাকে। হ্যাঁ, তো এখানে যে জের হলো, তাহলে এখন কি হবে এটা? আচ্ছা, তাহলে কি হামজা হবে? হামজা উচ্চারণ হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পড়েন। তাইলে ফা জবর ফা, হামজাদের ই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাই জা আল না, জাল আলিফ জবর জা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ফাইজা। ফাইজা। ফাইজা, হ্যাঁ, যা বলে এক আলিফ টানতে হবে, ফাইজা, মাদ্দে তবেই। যাতে গিয়ে এক আলিফ টান। হ্যাঁ। ফাইজা। হুম। আহ, এটা একটা নতুন জিনিস শিখলাম, হামজা হবে এটা। হুম। ন- ফাইজা। নতুন না, আগেই আচ্ছা, শিখছেন, এখন ভুলে গেছেন, এখন প্র্যাকটিক্যালে আসছেন। জি জি, হুম। ফাইজা। তারপরে নুন ওয়াফেশ নু, এটা কি? তাহলে এক আলিফ মাদ্দে তবেই। এক আলিফ মাদ্দে তাবঈ না? হুম। আচ্ছা। এরপরে হরফটা তো ধরতে পারতেছি না হুজুর। নুন ওয়াফেশ নু, এক আলিফ মাদ্দে তাবঈ, তারপরে এটা তো ওই যে হা, হায়ের মাথা। এবার বা করে দেয়। হুম। হাদি পেশ হুন। হা দুই নু পেশ হন। হাদি পেশ হুন, হ্যাঁ। হ্যাঁ, নু তাহলে হন। নুহুন, নুহুন, হ্যাঁ, নু বলে নুহুন, এক আলিফ টানতে হবে, নু হন। নুহুন, নুহুন, হ্যাঁ। নুহুন। আচ্ছা, নুহুন। আইন জবর আলাম জল্লি। হ্যাঁ, শুধু লামজাল্লি আছে না আরো কিছু আছে? হ্যাঁ, লাম ইয়াজল্লি। হ্যাঁ, লি এক আলিফ মাদ্দে তবেই। এক আলিফ মাদ্দে তাবঈ, মিম দি পেশ মুন, হ্যাঁ। আলিমুন। আচ্ছা, তাহলে আমি এরপরে আমি আপনাকে আগে আগে বলে দিচ্ছি না কেন বলেন তো? মানে আমি ধরতে পারছি কিনা? হ্যাঁ, আমি বলে দিলে তো বুঝেই গেলেন। জি জি জি। এই জন্য আপনি ধরতে পারতেছেন কিনা, ভুল হলে তো আমি আছি। হ্যাঁ, তারপরে আচ্ছা পড়েন। আচ্ছা, এর আগে হইলো ফায়ের সাথে হইলো হামজা, তাহলে এটা নুনের সাথে আলিফ নাকি? হ্যাঁ, এই নুনের যে সাথে নুন আলিফ। আলিফ জবর না, হ্যাঁ। আলিফ জবর না, বা দুই পেশ বুন, হ্যাঁ। তাহলে না বুন, না বুন। না বুন, হুম। না বুন। আচ্ছা, লাম ওয়া পেশ লু, মাদ্দে তাবাই, এক র আলিফ মধ্যে দুই তবে পেশ নু। এক আলিফ, এক আলিফ কথাটা বললে এটা ব্রেনের মধ্যে আচ্ছা, মনে করেন রপ্ত হয়ে যাবে। ও আচ্ছা, এক আলিফ মাদ্দে তাবাই,
ত দুই পেশ তুন হুম লুতুন লুতুন হুম ফা ইয়া জের ফি এক আলিফ মাদ্দে তাবঈ কাফ জবর কা তাহলে ফিকা হ্যাঁ ফিকা হুম আচ্ছা কফ আলিফ জবর কা এক আলিফ মাদ্দে তাবঈ লাম জবর লা কলা হ্যাঁ কলা হুম কলা তাহলে কফ আলিফ জবর ক লাম জবর লা তাহলে কলা হুম আচ্ছা এরপরে হা ওয়াজ জব হা ওয়া পেশ হু এক আলিফ মাদ্দে তাবঈ দাল দুই পেশ দুন হুদুন হুম। হুদুন এখন দাল ইয়া হ্যাঁ জি এখানে প্রশ্ন হলো এই হা কোন হা এই হায়ের হ্যাঁ মাখরাজ প্রথম হা হ্যাঁ প্রথম মাখরাজের হ্যাঁ ঠিক আছে হুম প্রথম মাখরাজের আচ্ছা মাশাআল্লাহ মনে আছে জি দাল ইয়া জের দি এক আলিফ বান্দে তাবঈ নুন দুই পেশ নুন দিনুন দিনুন হুম আচ্ছা এরপরে হলো এটা ইয়ারপর জাল না হ্যাঁ ইয়ারপর জাল তাহলে ইয়া জাল জবর ইয়াজ হুম তো জাল কি আছে নি হুজুর এখানে মাদ্দে তাবঈ মাদ্দে তবে হবে কেন জাল হ্যাঁ এটা তো মাদ্দে তাবঈ নাই তাহলে হুম আচ্ছা জাল ইয়া জবর ইয়াজ এরপরে ইয়া জাল জবর কাফে ইয়াজ জাল ইয়া জবর না ইয়া জাল জবর ইয়াজ হ্যাঁ সরি ইয়া জাল জবর ইয়াজ হ্যাঁ কাফ ইয়াজ পেশ কু র ওয়া পেশ রু এক আলিফ মাদ্দে তাবঈ তাহলে ইয়াজ কুরু নুন জবর না ইয়াজ কুরু না ইয়াজ হ্যাঁ কুরু না হ্যাঁ এখানে আপনার কলকলার মতো হয়ে যাচ্ছে ইয়াজ ইয়াজ এরকম ইয়াজ হবে না ইয়াজ কুরুনা ইয়াজ হ্যাঁ ইয়াজ আচ্ছা ইয়াজ 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 এরকম উচ্চারণ কুরুনা হবে না ইয়াজ এটা তো পাতলা না জিহ্বাটা জি দাঁতের আগার সাথে লাগবে লাগার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যাবে ও এরপরে বন্ধ হয়ে যাবে নতুন ইয়াজ শব্দ কুরু হ্যাঁ ইয়াজ ইয়াজ কুরুনা হ্যাঁ একটু খেয়াল করেন ইয়াজ হ্যাঁ আচ্ছা ইয়াজ কুরুনা হ্যাঁ বলেন তো ইয়াজ কুরুনা জোর ইয়াজ হবে না জোর হবে না কুরুনা এই জালের উপরে কোনো জোর হবে না জোর হবে না ইয়াজ হালকা ভাবে লেগে ইয়াজ যাবে ইয়াজ আচ্ছা কুরুনা ইয়াজ কুরুনা হ্যাঁ ইয়াজ কুরুনা হুম ইয়াজ থেমে যাবে ইয়াজ কুরুনা ইয়াজ কুরুনা কিন্তু ওটা শক্তভাবে জিহ্বাটা একবার শক্তভাবে লাগবে না হালকা লেগে শব্দটা থেমে যাবে যদি শক্তভাবে লাগাইতে যান তাহলে শব্দ ওই রকম হয়ে যাবে মানে কলকলার মতো হয়ে যাবে ইয়াজ ইয়াজ কুরুনা ইয়াজ কুরুনা ইয়াজ ইয়াজ হ্যাঁ কুরুনা হুম। ইয়াজ কুরুনা ইয়াজ কুরুনা ইয়াজ কুরুনা ইয়াজ কুরুনা হ্যাঁ এখানে বেশি গ্যাপ দেওয়া যাবে না কুরুনা ইয়াজ আচ্ছা কুরুনা ইয়াজ এই কুরুনা তো আবার ইয়াজ কুরুনা হ্যাঁ জি আহ, হ্যাঁ আচ্ছা তারপরে এরপরে হলো বাজের বি এরপরে হলো আগে তো হামজা পড়ছি তাহলে এখন হামজা এটা হলো হামজা সদ জবর আস আস ইয়াস বি আস আস বিয়াস আস বিয়াস স্বাদ কিন্তু মোটা বিয়াস জি বিয়াস বিয়াস হা জবর হা বাজের বি বিয়াস হাবি বিয়াস হাবি বি বিয়াস বলে টান নাই হাবি হায়ে টান আছে হা
খাড়া জবর হা হ্যাঁ এক আলিফ মধ্যে তবে এক আলিফ মাদ্দে তাবঈ তাহলে বি এস হা হা আলিফ জবর হা আলিফ কই এক আলিফ মাদ্দে আলিফ না নাই তো তাহলে খাড়া জবর খাড়া খাড়া জবর হ্যাঁ খাড়া জবর তাইলে এটা এটা বলবো বাজের বি এরপরে হামজা সদ জবর আস বি আস হা এটা হলো খাড়া জবর না হ্যাঁ হা খাড়া জবর হা এক আলিফ মাদ্দে তাবঈ বাজের বি তাহলে বি আস হাবি বি আস হাবি বি আস হাবি বি আস হাবি এটা রে মিম আলিফ জবর মা লাম হা জবর লা লাম হা কেন আসবে মা জি হা আলাদা হবে হায়ের ওপর উল্টা পেশ আছে এটা উল্টা পেশ ও আচ্ছা উল্টা পেশ হ্যাঁ তাহলে লাহু মালাহু লাহু মিম আলিফ জবর মা মা লাহু এক আলিফ মধ্যে তবে লাম জবর লা মালা হা উল্টা পেশ হু এক আলিফ মধ্যে তবে মালাহু তাহলে মিম আলিফ জবর মা এক আলিফ মাদ্দে তবঈ লাম জবর লা মালা হা উল্টা পেশ হু এক আলিফ মাদ্দে তবঈ মালাহু মালাহু লাতে টান নাই মালাহু জি মালাহু হ্যাঁ এবার ঠিক তাহলে আছে মালাহু হ্যাঁ ও মালাহু মালাহু হ্যাঁ মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না মা বলে থাইমে গ্যাপ দেওয়া যাবে না মালাহু 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 হ্যাঁ মালাহু যে মা বলে থামতেছেন থামা যাইব না অল্প অল্প টান দিয়ে দিলে মালাহু এই যে থামে যাচ্ছেন মালাহু তাহলে আমাকে আগে শোনেন মালাহু আমি কি থামছি মালাহু মালাহু হ্যাঁ মালাহু হ্যাঁ মালাহু 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 হ্যাঁ বুঝছি অনেক খেয়াল করতে হয় দেখা যায় অনেক খেয়াল করতে হবে এবং আরেকটা বিষয় কি একটা হরফ আরেকটা হরফের সাথে মিলবে না হুম কিন্তু প্রত্যেকটা হরফ আলাদা আলাদা করে পড়তে হবে কিন্তু এই আলাদা পড়তে গিয়ে গ্যাপ দেওয়া যাবে না আচ্ছা গ্যাপ দেওয়া যাবে না তো এর মধ্যেই আপনাকে এই চর্চা করতে করতেই হবে তারপরে বাজের বি হা খাজের হি হা খাড়াজের হি হা খাজের হি বিহি এক আলিফ মধ্যে তবে বাজের বি হা খাজের হি এক আলিফ মাদ্দে তাবঈ বিহি বিহি বি বিহি হ্যাঁ বিহি আচ্ছা একসাথে বিহি তারপরে মিম পেশ মু দাল মিম পেশ না এটা মিম না না এটা সদ 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 না হ্যাঁ হ্যাঁ ও সদ পেশ সু দাল পেশ দু না সরি দাল ওয়া পেশ দু হ্যাঁ এক আলিফ মাদ্দে তাবঈ শুধু এরপরে এটা হলো ইয়া দুই পেশ ইউন র র র এটা র র হ্যাঁ র দুই পেশ
পেশরুন সুদুরুন। এই তো বাঁকা, এগুলো তো চিনি না আমি হুজুর, বাঁকা টানওয়ালা গুলো। এই তো এইভাবে চিনবেন। আস্তে আস্তে। হ্যাঁ, সুদুরুন সুদুরুন। আচ্ছা, এরপরে কফ পেশ কু বা ওয়া পেশ গু, এক আলিফ মাদ্দে তারপরে ই, তাহলে কুবু। র দুই পেশ রুন, কুবুরুন 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 কুবুরুন। আচ্ছা এই পর্যন্তই পড়া থাকবে। তো আমাদের যেহেতু রেকর্ডটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, হ্যাঁ, এই জন্য আমি জি জি শুরু থেকে আরেকবার বলে আসি। হ্যাঁ, জি। তাহলে আজকে আমরা এখান থেকে পড়া শুরু করেছি ওয়াজিব গন্না শিক্ষা ও মাস্ক। তাহলে হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াহাকে ওয়াজিব গন্না বলে। এর মধ্যে আরেকটা শর্ত বলছিলাম, এই মিমের ওপরে তাসদিদ, তার পূর্বে যদি হরকত থাকে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে মিমের ওপর মানে তাসদিদওয়ালা মিমের ডান পাশে বা পূর্বের হরফে যদি একটা হরকত থাকে, তখন এই তাসদিদওয়ালা মিমকে আমরা ওয়াজিব গণ্যা বলবো, এক আলিফ গণ্যা করতে হবে। ঠিক তেমনইভাবে নুনের ওপর তাসদিদ এবং তার পূর্বে হরকত যদি থাকে, তাহলে নুনটা কি হবে? ওয়াজিব গণ্যা হবে। তাহলে হ্যাঁ, বানান কি হবে বা পড়া কি হবে? হামজা মিম জবর আম, ওয়াজিব গন্না, মিম জবর মা, আম্মা। হামজা মিম জবর আম, ওয়াজিব গন্না, মিম জের মি, আম্মি। হামজা মিম জবর আম, ওয়াজিব গন্না, মিম পেশ মো, আম্মু, আম্মা, আম্মে, আম্মু। এমনিভাবে পুরাগুলো হবে ইম্মা, ইম্মি, ইম্মু, উম্মা, উম্মি, উম্মু, আন্না, আন্নে, আন্নো, ইন্না, ইন্নে, ইন্নো, উন্না, উন্নি, উন্নো। হ্যাঁ, বিষয়টা তো বোঝা গেছে, যেহেতু রিপিট করতেছি আমি। এরপরে হলো মাদ শিক্ষা। টানিয়া বা দীর্ঘ করিয়া পড়িবার নাম হলো মাদ। মাদ মোট হলো 10 প্রকার। তো মাদের হরফ 3টি আমরা আগেও পড়েছি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে তখন এইগুলোকে আমরা মাদের হরফ বলবো। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বু, বি। এরপরে হলো এক আলিফ মাদ, মানে এক আলিফ পরিমাণ। পরিমাণটা আমরা জানছি, 2টি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, এক আলিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগে। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা বা, বু বু বু, বি বি বি। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে যে এই যে আঙ্গুল সোজা করছি, সোজা করে এই আঙ্গুলটা আস্তে আস্তে বাঁকা করতে যে সময়টুকু লাগবে, সেই সময়টাকে এক আলিফ বলা হয়। যেমন বা, এক আলিফ। তাহলে মাদ মোট 10 প্রকার। 10 প্রকার। জি। হ্যাঁ, এক আলিফ মাদ হলো 3 প্রকার। প্রকার। মাদ্দে তবিঈ, মাদ্দে বদল, মাদ্দে লিন। আর 3 আলিফ মাদ হলো 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। 4 আলিফ মাদ হলো 5 প্রকার,
মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এই নামগুলো পড়তে যতটা কঠিন মনে হচ্ছে, পড়াই কিন্তু আমরা এত কঠিন করব না। পড়া একদম সহজ, চিনতে খুব সহজ। তাহলে এখানে 10 আলিফ মাদ 10 প্রকার হয়ে গেল। 1 আলিফ 3 প্রকার, 3 আলিফ 2 প্রকার, 3 আর 2 5, আর হলো 4 আলিফ মাদ 5 প্রকার, 5 5 10। এবার আসি মাদ্দে তবেঈ। 1 আলিফ মাদ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে উহাকে মাদ্দে তবেঈ বলে। ইহাকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে উহাকেও মাদ্দে তবেঈ বলে। ইহাকেও 1 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বু, বি। তাহলে এখানে একটা করে হরফের জি আমরা এখানে কি করছি, মাস্ক করেছি। জি জি। বা, না হুজুর, আমি এগুলো ওই ছবি তুলে রেখেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি এগুলো প্রিন্ট দিতে পারি, অসুবিধা নেই। আমি অফিসে প্রিন্ট দিতে পারি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে জি জি। এগুলো আমরা পড়লাম, এটা কি আবার পড়ে শোনাইতে হবে? না, অসুবিধা নেই হুজুর, আমি দেখি, নিজে চেষ্টা করবো, হ্যাঁ না পারলে পরে ক্লাসে বলবো। হ্যাঁ, তো যারা আসে নাই আর কি, তাদের জন্য একটু একবার বলে দেই। হ্যাঁ, যারা আসে নাই তারা তো ভিডিওটা দেখবে। হ্যাঁ, এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর। হ্যাঁ তাহলে এখানে বা আলিফ জবর বা, 1 আলিফ মাদ্দে তবেঈ, বা শুধু তবেঈ বললেই হবে, মাদ্দে তবেঈ। বা আলিফ জবর বা, মাদ্দে তবেঈ। বা ওয়াও পেশ বু, মাদ্দে তবেঈ। বা ইয়া জের বি, মাদ্দে তবেঈ। বা বু, বি। ইয়া, ইউ, ই। না, নু, নি। তা, তু, তি। সা, সু, সি। এভাবে প্রত্যেকটা টেনে টেনে পড়তে হবে। হ্যাঁ, আমি পুরাটা বলে দিলাম না, আপনারা যারা ক্লাসে আসেন নাই তারা প্র্যাকটিস করবেন। এরপরে যদি না পারেন, কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সেটা সমাধান করব। এরপরে হলো আমরা এটা পড়লাম একটা একটা অক্ষর, এই যে শুধু ইয়া সাকিন, ইয়া সাকিন, ওয়াও সাকিন, হ্যাঁ, এরকম একটা হরফ দিয়ে পড়ছি। আর এখানে আমরা একটা শব্দ, মাদ্দে তবেঈ বিশিষ্ট লফজের মাস্ক, লফজ মানে শব্দ। তাহলে এখানে আরেকটু ভিন্নভাবে পড়বো আমরা, এভাবে নুন ওয়াও পেশ নু, 1 আলিফ মাদ্দে তবেঈ। হা ইয়া জের হি, 1 আলিফ মাদ্দে তবেঈ। হা আলিফ জবর হা, 1 আলিফ মাদ্দে তবেঈ। নু, হি, হা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে হা, এটা হলো কণ্ঠনালীর মধ্যখান থেকে যে উচ্চারিত হয় সেই হা, আর শেষের এই হা হলো কণ্ঠনালীর শুরু হইতে 1 নম্বর মাখরাজ। এটা হলো 1 নম্বর মাখরাজ, আর এটা হলো 2 নম্বর মাখরাজ, এটা মনে রাখতে হবে। তাহলে কি হলো, নু, হি, হা, হা। হ্যাঁ, এটা নর্মাল আওয়াজে হবে, নু, হি, হা। তারপরে ফা জবর ফা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, 1 আলিফ মাদ্দে তবেঈ। ফাইজা। নুন ওয়াও পেশ নু, 1 আলিফ মাদ্দে তবেঈ। হা 2 পেশ হুন, নুহুন। আইন জবর আ, লাম ইয়া জের লি, 1 আলিফ মাদ্দে তবেঈ। আলি, মিম 2 পেশ মুন, আলিমুন। নুন আলিফ জবর না, 1 আলিফ মাদ্দে তবেঈ। বা 2 পেশ বুন, নাবুন। লাম ওয়াও পেশ লু, ত 2 পেশ তুন, লুতুন। আচ্ছা,
এই পর্যন্ত আমি বলে দিলাম, বাকিগুলো আর বললাম না। আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত। জি হুজুর। হ্যাঁ, এই পর্যন্ত পড়ে আসবেন ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা আবার আলোচনা করব। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া